নমস্কার। ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘর, এই তিনটি ঘরকে আমরা একটি অশুভ ঘর বলে মনে করি। যারা জ্যোতিষের সঙ্গে সম্পর্কযুক্ত, যারা জ্যোতিষ প্রেমী, তারা নিশ্চয়ই সবাই জানে যে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরটি একটি খারাপ ঘর, একটি অশুভ ঘর। যে কোনো গ্রহ যদি এই ঘরটির মধ্যে চলে আসে তাহলে পারে কিন্তু সেই গ্রহটি অবশ্যই পীড়িত হয়ে যায় বা সেই গ্রহটির কারকত্বগুলো অনেকটা ড্যামেজ হয় এবং সেই গ্রহটি যেই ভাবের অধিপতি সেই ভাবটাও কোনো না কোনোভাবে ড্যামেজের দিকে চলে যায়। তবে এটি শেষ কথা নয়, আরও কিছু কথা রয়েছে। শাস্ত্র এমন লিখেছে এই ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের মধ্যে কিছু গ্রহ আছে যারা রাজযোগের থেকে বড় ফল দেয়। তো সেই গ্রহগুলো কে কে আপনাকে অবশ্যই জানতে হবে। তাহলে আপনি এটাকে জেনে মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন। আপনার সেই গ্রহগুলো এই ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে নেই তো তাহলে আপনি কিন্তু বিশাল রাজযোগের ফল পাবেন। অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসব। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি বিষয় বলে দেব যে আপনারা যারা জ্যোতিষ শিখতে ইচ্ছুক, যারা জ্যোতিষকে আরও ভালোভাবে শিখতে চান এবং নিজের বাড়িতে বসেই জ্যোতিষ শিখতে চান, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। সামনের জানুয়ারি মাস থেকে আমি কিন্তু অনলাইনে কোর্স চালু করছি এবং অনলাইনের মাধ্যমে আপনি কিন্তু জ্যোতিষকে শিখতে পারেন। জ্যোতিষকে শিখে আপনি প্রফেশনালভাবে একজন জ্যোতিষী হয়ে যেতে পারেন এবং আপনি জ্যোতিষকে শিখে আপনি এবং আপনার আশেপাশের মানুষগুলোর জীবন অবশ্যই পরিবর্তন করতে পারেন এই জ্যোতিষের মাধ্যমে, একটি সুন্দর জ্ঞানের মাধ্যমে। তো অবশ্যই যদি আপনার ইচ্ছা থাকে জ্যোতিষ শেখার, অবশ্যই যোগাযোগ করে নেবেন। অনলাইন জ্যোতিষ কোর্স। চলে আসি মূল আলোচনায়। ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘর, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে কিছু গ্রহ রয়েছে তারা কিন্তু অত্যন্ত ভালো ফল দেয় এবং শাস্ত্রের বহু পাতার মধ্যে লেখা রয়েছে এই ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরের মধ্যে এই গ্রহগুলো চলে আসলে পারে কিন্তু এরা রাজযোগের সমান ফল দেয় এবং রাজযোগের সমান ফল দেয় তো দূরের কথা, মানে রাজযোগের সমান ফল দেয় তো একটি কথা বলছে, রাজযোগের থেকেও বড় ফল দেয়। তো তাহলে তো জানতে হবে যে গ্রহটি কে, তাহলে এর লজিকটাও বা কি, আর এই গ্রহটাই বা কে, এটা জানতে হবে অবশ্যই। তাহলে প্রথম শাস্ত্র বলছে যে কোনো জাতকের ষষ্ঠ ঘরের মধ্যে যদি বৃহস্পতি থাকে, লগ্নের ষষ্ঠ ঘরের মধ্যে যদি বৃহস্পতি থাকে, তাহলে সেই বৃহস্পতি কিন্তু সেই জাতককে রাজযোগের থেকে বড় ফল দেয়। সেই জাতকের ভালো চাকরি এবং একটি অনেক বিলাসবহুল বাড়ি দেয় এবং তার সঙ্গে সঙ্গে নিজের গাড়ি অবশ্যই দেয়। তাহলে পারে আপনার লগ্নের ষষ্ঠ ঘরের মধ্যে যদি বৃহস্পতি থাকে তাহলে আপনি কিন্তু এগুলো পেতে পারেন। হ্যাঁ, বৃহস্পতিকে একটু বলশালী হতে হবে, তাহলে পারে কিন্তু পেয়ে যাবেন অবশ্যই। তো আপনার লগ্নের ষষ্ঠ ঘরে বা যে কোনো মানুষের লগ্নের ষষ্ঠ ঘরে বৃহস্পতি কিন্তু এই গুণ দেবে সেই জাতককে, অর্থাৎ একটি ভালো চাকরি এবং তার সঙ্গে সঙ্গে একটি ভালো বাড়ি, বিলাসবহুল বাড়ি এবং একটি গাড়িও দেবে, খুব ভালো গাড়ি আর কি দেবে, বাহন সুখ প্রাপ্তি করতে পারবে সেই জাতক। তাহলে যাদের যাদের ষষ্ঠ ঘরের মধ্যে বৃহস্পতি রয়েছে তো তারা তো অবশ্যই লাকি মানুষ। এছাড়াও শাস্ত্র বলছে যে সমস্ত মানুষের লগ্নের অষ্টম ঘরের মধ্যে শুক্র বসে রয়েছে এবং শুক্রটিকে অষ্টম ঘরে বসে থাকলে ভালো ফল দেয়, কিন্তু এখানে বলেছে শাস্ত্র অষ্টম ঘরে শুক্র থাকলে তার থেকেও ভালো ফল দেবে যদি অষ্টম ঘরে বুধ থাকে। অষ্টম ঘরের মধ্যে বুধ কিন্তু জাতককে অনেক 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 বুদ্ধিমান বানায় এবং তার সারা মানে তার কিন্তু যে সম্মান, এই সম্মান বা তার নাম চারদিকে কিন্তু ছড়িয়ে পড়ে। বহু লোক তাকে কিন্তু তার বুদ্ধির জন্য প্রশংসা করে, তার পড়াশোনা বা তার কোনো জ্ঞানের জন্য কিন্তু তাকে প্রশংসা করে তার। তাহলে অষ্টম ঘরের মধ্যে বুধ থাকলে পারে সেই জাতক জ্ঞানী হয় এবং মানী হয়। তাহলে পারে অষ্টম ঘরের মধ্যে যদি আপনার বুধ থাকে তাহলে পারে কিন্তু আপনি যদি জ্ঞানের মাধ্যমে কিছু করতে চান তাহলে পারে আপনি অবশ্যই এগিয়ে আসতে পারেন, কারণ এইখানে বুধ কিন্তু আপনাকে খুব সহজে কোনো বিষয় নিয়ে শিখতে চাইছেন এবং সেটা শিখিয়ে দেবে এবং সেটা শিখে কিন্তু আপনি নামী হতে পারেন। ষষ্ঠম ঘরের মধ্যে বুধ থাকলে পারে জাতক প্রচণ্ড বুদ্ধিমান হয়। জাতকের বলা হয়েছে জাতকের
ব্যবসায়িক কথাবার্তা দেখতে পাওয়া যায় জাতকের মুখ থেকে। এবং জাতকের যখন একটু বয়স হয়ে যায়, জাতক প্রচণ্ড সম্মানীয় ব্যক্তি হয়ে যায় এবং জাতকের ক্ষেত্রে টিচিং লাইন খুব ভালো কাজ করে। আবার শাস্ত্র বলেছে অষ্টম ঘরে যদি এই দ্বাদশ ঘরে যদি কারো শুক্র থাকে, তাহলেও কিন্তু সেই জাতক প্রচুর পয়সা উপার্জন করতে পারবেন। দেখুন, এইখানে একটি কথাকে মাথায় রাখতে হবে, আসলে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘর এগুলো কিন্তু অশুভ ঘর। দ্বাদশ ঘরের মধ্যে শুক্র অবশ্যই খুব ভালো ফল দেয়, জাতককে বিলাসবহুল বাড়ি দেয়, জাতককে বিলাসবহুল বানায়, জাতকের মনের সমস্ত সুখকে পূরণ করে দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে। কিন্তু আসলে একটা কথা মানতেই হবে, দ্বাদশ ঘর একটি অশুভ ঘর। এই অশুভ ঘর হওয়ার জন্য এখানে একটি কথা মানতে হবে, দ্বাদশ ঘরে হয়তো শুক্র ভালো ফল দেয়, কিন্তু দ্বাদশ ঘরটা একটি অশুভ ঘর, তাহলে শুক্র নিশ্চয়ই কোনো ঘরের অধিপতি হবে, তাহলে যেই ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে আসবে সেই ঘরটি কিন্তু কিছুটা প্রবলেমের মধ্যে পড়বে। যেমন মনে করে যাক দ্বিতীয়পতি হয়ে দ্বাদশে এলো, তাহলে অর্থকে কেন্দ্র করে সমস্যা চলে আসবে, অর্থ খরচ হয়ে যাবে খুব বেশি। আবার ধরুন সপ্তমপতি হয়ে দ্বাদশে এলো, তাহলে বিবাহিত জীবনের সুখ নষ্ট করবে, স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু বন্ডিং প্রবলেম আনার চেষ্টা করবে। এইটা এখন বলতে যাচ্ছি, যেই শুক্র ধরুন এলো, অবশ্যই সেই জাতক ভালো ফল পাবে, কিন্তু শুক্র যেই ঘরের অধিপতি সেই ঘরটি কিন্তু ড্যামেজ হয়ে যাবে, কারণ সেই ঘরের অধিপতি দ্বাদশ ঘরে এসে গেছে বলে। তবে যদি শুক্র দ্বাদশ ঘরে থাকে, তাহলে সেই জাতক কিন্তু অবশ্যই তার মনের সমস্ত ইচ্ছা কিন্তু পূরণ করে নিতে পারে, ভৌতিক সুখ কেন্দ্রিক ইচ্ছাগুলোকে। তাই আপনি কিন্তু আজকেই দেখুন আপনার জন্মছকের মধ্যে কি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে এই গ্রহগুলো আছে, আর যদি থাকে তাহলে পারে পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না, আপনি একদিন না একদিন বড় হবেনই হবেন। তো আশা করছি কিছুটা বোঝাতে পারলাম। পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন।